নমস্কার বন্ধুরা, ব্রতির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাঁঠালের এঁচোড় কীভাবে কাটতে হবে এবং রান্না করতে হবে তা নিয়ে অনেকের মনেই কাঁঠালের ভেতরে যখন কোষ সুগঠিত হয়ে যায় তখনই কাঁঠাল রান্না করে খাওয়া যায়। যারা বাজার থেকে কিনবেন লক্ষ্য রাখতে হবে কাঁঠালের বোটা যেন একেবারে শুকনো না থাকে। একেবারে শুকনো থাকার অর্থ কাঁঠাল অনেক দিন আগে গাছ থেকে নামানো। অনেক সময় কাঁঠাল কাটা অবস্থায় বাজারে বিক্রি হয়। কেনার সময় লক্ষ্য রাখতে হবে কাঁঠালের বীজগুলো যেন বড় হয় এবং বেশি থাকে, সাথে সাথে ভিতরের অংশ যেন সাদা থাকে। হলদে ভাব যদি থাকে তাহলে বুঝতে হবে ছত্রাক জন্মেছে। বাজার থেকে কিনে আনার পর অনেক সময় বাসার ফ্রিজের মধ্যে কয়েকদিন থাকলে এমন হলদেটে ফাঙ্গাস জন্মাতে পারে। রান্নার সময় বেশ পুরু করে কেটে ফেলে দিতে হবে। কাঁঠালের বাইরে যে সবুজ রঙের কাঁটাযুক্ত আবরণ থাকে তাও বেশ পুরু করে কেটে ফেলে দিতে হবে। কাটার পরও যদি সবজির আবরণ মসৃণ না হয়ে খড়খড়ে থাকে তাহলে রান্নার পরও এঁচোড় সফট হবে না। কাঁঠালের ভেতরের অংশে আঠা থাকে, তাই হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিতে হবে। যে বটি দিয়ে এঁচোড় কাটা হবে তাতেও একটুখানি সয়াবিন তেল লাগিয়ে নিতে হবে, এতে কাটতে সুবিধা হবে। না হলে বটিতে আঠা জড়িয়ে যাবে আর পরে পরিষ্কার করতে খুব অসুবিধা হবে। পাকা কাঁঠাল খাওয়ার সময় কাঁঠালের ভিতর যে অংশের গায়ে কোষগুলো সাজানো থাকে আমরা মাঝের ওই অংশটি ফেলে দিই। এঁচোড় কাটার সময়ও মাঝের ওই অংশটি কেটে বাদ দিতে হবে। পাকা কাঁঠালের যেমন পাতি ক আমরা খাই না, এঁচোড়ের বেলায়ও তাই, তবে ক্ষেত্র বিশেষ অল্প কিছু নেওয়া যেতে পারে। কাঁঠালের বীজের গায়ে একটি শক্ত আবরণ থাকে, তার উপরে একটা পাতলা পর্দা থাকে। এই দুটিও কেটে বাদ দিতে হবে। এঁচোড় মাঝারি সাইজের রাখলে ভালো হবে। এঁচোড় কিন্তু দুইভাবেই রান্না করা যায়, আমিষ এবং নিরামিষ। আজ আমরা আমিষ রান্না করব। আমার মা পেঁয়াজ রসুন ছাড়াই খুব সুন্দর নিরামিষ এঁচোড় তরকারি রান্না করে। আজ আমরা চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি রান্না করব। তার জন্য পরিমাণ মতো আলু, পেঁয়াজ, ঝাল কেটে কুচি করে ব্যবহার করব ও রসুনের ব্যবহার করব। সাথে সাথে কিছু চিংড়ি কেটে পরিষ্কার করে ভেজে নিয়েছি। এঁচোড় রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এঁচোড়গুলো হলুদ আর লবণ দিয়ে কষিয়ে নিতে হবে, তারপর জল ঝরিয়ে রেখে দিতে হবে। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলু ও কষানো এঁচোড় একসাথে সাদা তেলে ভেজে নিতে হবে। এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে মশলা কষানোর পালা। মশলা কষানোর জন্য কষাতে হবে, একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিতে হয়। কিছুক্ষণ পরে যখন তরকারিতে বলক ওঠে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হয়। ঠিক যখন তরকারিতে ফুট ওঠে অর্থাৎ তরকারি হয়ে যাওয়ার আগ মুহূর্তে আর একটু জিরে ধনে গরম মশলা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হয়। কিছুক্ষণ পরে দেখবে তরকারির উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এভাবে এঁচোড়ের তরকারি রান্না করে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে করবে। তোমরা যারা এমনভাবে রান্না করো তারা আমাকে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।